প্রথম আগে ইয়া করবো যে টিভির কোন অংশের কোনটার নাম। এই যে সামনের যে ডিসপ্লে আছে এটা হচ্ছে রেয়ার কভার বলে, রেয়ার কভার। আর এই মাঝখানেরটা হচ্ছে মিডল কভার, আর শেষেরটা হচ্ছে ব্যাক কভার। আচ্ছা, এখন এটা কি তাহলে এটা হচ্ছে এসি কট, এটা কিন্তু খোলা যায়। এখানে যদি একটু আঙ্গুল দিয়ে চেপে ধরেন, ধরে এভাবে টান দেন, খুলে গেল। ঠিক আছে, আবার এটা চাইলে এভাবে লাগাতে পারবেন, চেপে ধরবেন, ধরে এভাবে লাগিয়ে দেবেন, বাস লাগা গেল। এখন এখন হচ্ছে যে আমি পরিচয় করে দেয় কোনটা কি নাম, একটা নিয়ম পরিষ্কার লাগতো। তাহলে এটা কি, এটা এসি কট, এটা হচ্ছে এসি কট। আর এখানে আছে এনটিসি, এটা হচ্ছে এনটিসি থার্মিস্টর, এটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে কাজ করে আর কি। এখানে রয়েছে মাইক্রোফিউজ, এটা হচ্ছে মাদারবোর্ডের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে। এখানে রয়েছে সুপার ক্যাপাসিটর, এই যে এখান থেকে 220 ভোল্ট এসে এখানে যে ঢুকলো, ঢোকার পরে এই ভোল্টেজটাকে বুস্ট করে, অর্থাৎ বেশি করে, করার পরে কিছু নয়েজ তৈরি হয়, এটা আবার ইন্ডাক্টর ওটাকে হচ্ছে ইয়া করে, নয়েজটাকে রিমুভ করে। আচ্ছা, এরপরে এর পাশে রয়েছে হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। এই ব্রিজ রেকটিফায়ারের এই পাশে হচ্ছে আউটপুটে আমরা ডিসি পাবো। এই পাশে এই যে এখানে উপরে ছোট করে এই টার্মিনালে প্লাস লেখা আছে, এখানে মাইনাস লেখা আছে। তাহলে এখানে মিটারে আমি পজিটিভ প্রুফ, এখানে নেগেটিভ প্রুফ যদি ধরি, ধরার পরে যে ভোল্টেজটা পাবো এটাই হচ্ছে আমার রেকটিফায়ারের ভোল্টেজ। এই রেকটিফায়ারে যে ভোল্টেজ পাবো সেম ভোল্টেজ এই ক্যাপাসিটরে পাবো, কারণ এই দিক দিয়ে তো ভোল্টেজটা পাস হয়ে এখানে যাচ্ছে। এখানে যখন ভোল্টেজটা যাচ্ছে তখন আমি পালসেটিং ডিসি পাচ্ছি। এই পালসেটিং ডিসিটাকে পিওর করার জন্য, বিশুদ্ধ করার জন্য এখানে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এরপরে যে এখানে মসফেট রয়েছে, মসফেটের চেনার উপায় হচ্ছে এই যে এই সাইডে আমার স্ক্রু যে সাইড দিয়ে ধরতেছি, এখানে একটা গর্ত আছে, এর বডিতেও কোনো এক জায়গাতে গর্ত থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে মসফেট। মসফেট কি করে? মসফেটের কাজ হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল করে এবং সুইচিং করে। এই প্রক্রিয়াটা সম্পাদন করে গিয়ে মসফেট। এই যে এখান থেকে বাউন্ডারি দেওয়া আছে, বাউন্ডারি দেওয়া আছে, এ পাশে যে কোনাতে লেখা আছে হট, মানে এই পুরাটা হচ্ছে আমার এসি সাইড। এটাকে এসএমপিএস সার্কিটও বলা হয়। এসএমপিএস এর ফুল মিনিং কি? সুইচ মোড পাওয়ার সাপ্লাই। আর এই যে বাউন্ডারির অপোজিটে এই সাইডে আছে, এটা হচ্ছে কোল্ড সেকশন। কোল্ড লেখা আছে, কোথায় কোল্ড? এই যে কোল্ড লেখা আছে। কোল্ড মানে কি? এটা হচ্ছে ডিসি সাইড। আচ্ছা, তো এখানে মূলত স্পিকারের পয়েন্ট দেওয়া আছে, এই যে স্পিকার, হ্যাঁ, এখানে এই যে খোলা যায়, লাগা যায়। এটা হচ্ছে আমার রাইট সাইডের স্পিকার, এটা হচ্ছে লেফট সাইডের স্পিকার। আর এর পাশে রয়েছে অডিও আইসি। তারপরে এখানে রয়েছে হচ্ছে আপনার ক্যাপাসিটর রয়েছে। এরপরে হচ্ছে এটা হচ্ছে অডিও আউট, আর এটা হচ্ছে অডিও ইন। কিভাবে বুঝলাম? এটার এই যে ইয়াটা আছে, এটার এখানে একটা প্লেট ছিল, প্লেটের মতো একটা ছিল, কাভার ছিল, এটার উপর, কাভারের উপর লেখা ছিল এটা হচ্ছে আউট, এটা হচ্ছে ইন। আর এটা হচ্ছে মূলত জাম্পার ওয়্যার, এর মাধ্যমে এই যে সংযোগ পাইছে কোথায়? কিপ্যাডে। এটা পুরাটাকে বলা হয় কি? কিপ্যাড। আর এটা হচ্ছে আমার কিপ্যাডের পাওয়ার সুইচ। আর এটা রয়েছে, এটা হচ্ছে আইআর সেন্সর, হচ্ছে শুধু এটা সেন্সর, কিন্তু এখানে মূলত কাজ করতেছি আমি যখন রিমোট থেকে সিগন্যাল পাঠাচ্ছি, তখন এই কিন্তু সিগন্যালটা রিসিভ করতেছে। তার মানে কি? এটাকে কি বলবো? আইআর রিসিভার বলবো। এখানে এলইডি রয়েছে, ক্যাপাসিটর রয়েছে, এখানে রেজিস্টার রয়েছে। এটা হচ্ছে এবি পোর্ট। এবি অর্থ কি? অডিও ভিডিও পোর্ট। এটার দেখেন কালার আছে, হ্যাঁ, 3 ধরনের কালার, একটা হলুদ, সাদা, কালো, আর থাকে হলো লাল। এখন সাদা থাকলে তাহলে কালো থাকে না, আর কালো থাকলে সাদা থাকে না। তাহলে হলুদটা কি? হলুদটা ভিডিওর সিগন্যাল প্রেরণ করে, লালটা হচ্ছে ডান পাশের স্পিকার, কালোটা বা সাদাটা হচ্ছে বাম পাশের স্পিকার। এরপরে রয়েছে এখানে এইচডিএমআই কেবল, হাই ডেফিনিশন মাল্টিমিডিয়া ইন্টারফেস। এটা কি? ভিজিএ, ভিডিও গ্রাফিক্স অ্যারে। সুবিধা অসুবিধা কি? এটার মাধ্যমে আপনার সিগন্যালটা দ্রুত চলে যায়, উচ্চ গতিতে যায়, আর এটাতে কি? একটু স্লোতে যায়। এটা রেজুলেশন ভালো হয়, অর্থাৎ ছবি ক্লিয়ার দেখা যায়। এটাতে কি? ছবি ক্লিয়ার দেখা যায় না। এটা হচ্ছে আগের ওল্ড প্রযুক্তি, এটা কি? বর্তমানে নিউ প্রযুক্তি। এরপরে এটা হচ্ছে অডিও ইন। আচ্ছা, অডিও ইন এবং আউটের কাজ কি?
অডিও ইন হচ্ছে যে বাইরে থেকে কোনো অডিও নিয়ে এসে যদি আমি টিভির স্পিকারে বাজাই, এটা কি, এটা অডিও ইন। যেমন আগেকার সময়ে ডিভিডি পাওয়া যেত যেগুলোর মাইক ছিল না, ওগুলা টিভিতে আমরা যখন সিডির মতো বাজাতাম, টিভির মাইকে বাজে। আচ্ছা, তখন কাজ করে কি অডিও ইন। আর অডিও আউট কোনটা, এই যে টিভির সাউন্ডটা আমার কাছে ভালো লাগতেছে না, আমার একটু ডিজে সাউন্ড প্রয়োজন, সাউন্ড বক্স লাগালেন, তাহলে এই সাউন্ড বক্স অডিও আউটে লাগালেন। এই হচ্ছে অডিও ইন এবং আউটের কাজ। এখন এই এভি পোর্ট কি আমার এখানে ইনপুট নাকি আউটপুট? এটা ইনপুট, কারণ ডিভিডি থেকে এখানে এসে ঢুকতেছে। আচ্ছা, এরপরে এইচডিএমআই কি, এটা হচ্ছে ইনপুট, ভিজিএ কি ইনপুট। আচ্ছা, এরপরে এটা হচ্ছে আরএফ টিউনার বক্স। আরএফ টিউনার বক্স এটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি এখানে ইন করায়। আচ্ছা, এরপরে এটা হচ্ছে ইউএসবি, ইউনিভার্সাল সিরিয়াল বাস। এটাতে কি করে, মাউস আমরা চাইলে লাগাতে পারি, পেন ড্রাইভ লাগাতে পারি। এটা কি, এটা হচ্ছে এলভিডিএস কেবল। এই এলভিডিএস কেবলে দেখেন অনেকগুলা লাল তার আছে। একটা লাল তার থাকাও যে কথা, অনেকগুলা থাকাও একই কথা। কি জন্য দিছে, একটা যাতে ছিঁড়ে গেলে আরেকটার মাধ্যমে যাতে আমার লাইনটা পায়। এরপরে এখানে কিছু সাদা এবং কালো তার আছে, এগুলা ভিডিও সিগন্যাল প্রেরণের জন্য ব্যবহার করা হয়েছে। এটা ওই সেম, একটা ছিঁড়ে গেলে যাতে আরেকটাতে কাজ হয়, এই জন্য এখানে অনেকগুলা দিছে। এরপর এখানে রয়েছে ক্যাপাসিটর, রয়েছে ইন্ডাক্টর। হ্যাঁ, এই যে এখানে ব্যাকলাইটের তার রয়েছে। এটা যদি কোনো কারণে সমস্যা, আমরা এখানে ব্যাকলাইট লাগাতে পারি। তাহলে এই জায়গাটাকে আমি কিন্তু ইনভার্টার সেকশন বলতে পারি। ইনভার্টার অন্য টিভিতে আলাদা করে ইনভার্টার সেকশন থাকে, কিন্তু এটাতে একত্রিত আছে, সব অ্যাটাচ আছে। আমি তাহলে এই সাইডটাকে কি বলতে পারি, ইনভার্টার সেকশন। এখন আসি যে এটা মূল মেকানিজম। আচ্ছা, এরপরে এই যে এই কালো যে আইসিটা দেখা যাচ্ছে, এই আইসিটার নাম হচ্ছে আরএফ আইসি। এটা কি করে, এই যে রেডিও ফ্রিকোয়েন্সি যেখানে ইন হয়, হওয়ার পরে এটা চ্যানেল সাজায়, মানে এই সিগন্যালটাকে কনভার্ট করে চ্যানেল সাজে টিভিতে চলে আর কি। এরপরে এখানে রয়েছে ক্রিস্টাল। এই ক্রিস্টালের কাজ কি, একটা নির্দিষ্ট মানের ফ্রিকোয়েন্সি উৎপাদন করে সিপিইউ কে চালু করে। এটাকে শুধু সিপিইউ বললে ভুল হবে, কারণ আগেকার সময় শুধু একটাই সিপিইউ থাকতো, কিন্তু এটার মধ্যে অনেকগুলো থাকে। এমএমআইসি আছে, র্যাম আছে, তাই সিপিইউর কাজ করে, এই জন্য এটাকে আমরা চিপসেট বলতে পারি। এরপরে এখানে রয়েছে কিছু আইসি। হ্যাঁ, এখন এটা কাজ করে কিভাবে, এটা কাজ করে, এই দুটোর নাম কি যেন বলছিলেন আপনি? আচ্ছা এটার কথা বলি। এটা হচ্ছে অপ্টো কাপলার, এটার কথা বলতেছি, এটা কেমন কাজ করে। আর এটা হচ্ছে কি চপার, চপার ট্রান্সফরমার। তাহলে কাজ করে কিভাবে, মূলত এসিটা এই যে এখান থেকে ঢুকলো 220 থেকে ফিউজ তো সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে। এরপরে এই হচ্ছে এই ভোল্টেজটাকে বুস্ট করে, তারপর ইন্ডাক্টর সেটাকে নয়েজ গুলাকে রিমুভ করে। ব্রিজ রেকটিফায়ার, শুনেন এটা কিন্তু আরো একটা নাম হচ্ছে ডুয়াল ডায়োড, এটাকে বলে, এটাকে ডুয়াল ডায়োড বলে। আপনাদের কালকে কিন্তু অ্যাসেসমেন্টের সময় টুলসে লেখা থাকবে যে ডুয়াল ডায়োডের ভোল্টেজ মেপে দেখেন, এটাই সেই ডুয়াল ডায়োড। এখানে ভোল্টেজ মাপবেন। আচ্ছা, আর এই যে ভোল্টেজটা আসলো, এটাকে পিওর করার জন্য রয়েছে কি ক্যাপাসিটর। এ পর্যন্ত এটার কাজ শেষ। এখন এই সাইডে কোথায় কখন কত ভোল্ট লাগতেছে, এটা ফিডব্যাক নিচ্ছে। ফিডব্যাক বলতে আমি বুঝি, কোনো একটা কাজের আমরা কাজ করলাম, করার পরে কাজটা ভালো হলো না খারাপ হলো, ফিডব্যাক নেই না আমরা মানুষের কাছে, এরকম এই সাইডে যত কিছু হচ্ছে এটা ফিডব্যাক দিচ্ছে এই অপ্টো কাপলার। এই অপ্টো কাপলার এই ফিডব্যাকের ভিত্তিতে এই সাইডে মসফেটের মাধ্যমে সুইচিং করে সবারকে বলতেছে যে এই পরিমাণ ভোল্টেজ দাও। তা আমাদের মূলত লাইটিং সেকশন অর্থাৎ ভিডিওটা 12 ভোল্টে চলে, আর সবারটা আর একটা ভোল্ট আছে সেটা 5 ভোল্ট। 5 ভোল্টে কি চলে, অডিও সেকশন গুলো চলে। তাহলে সবার থেকে কয়টা ভোল্টেজ পাচ্ছে, দুইটা। একটা হচ্ছে পাচ্ছে লাইটিং, আর একটা হচ্ছে অডিও। তাহলে লাইটিং এ কত 12, অডিওতে কত 5 ভোল্ট। আচ্ছা, আর একটা প্রশ্ন যে এটা টিভি কত ইঞ্চি কিভাবে বুঝবো, এখান থেকে একটা ফিতা ধরবেন, এখান থেকে ধরবেন, যত ইঞ্চি বের হবে এই কোণা বরাবর, সেটাই হচ্ছে এই টিভির ইঞ্চি। এখন আমরা আসি সামনে এলভিডিএস থেকে যে এখানে আসলো, এখানে এলভিডিএস অনেক সময় খুলতে বলে, এটা খোলা অনেক সহজ। স্পিড খুলে দেওয়া, এই যে স্পিড খুলে রাখছে। আচ্ছা, এই যে এটা কিন্তু আমরা যদি চাই, এই যে এভাবে টান দিলে এই যে খুলে গেল, ঠিক আছে। এটা মূলত অ্যাসেসর বেশি একটা দেয় না, বেশি একটা দিলে এটা তার দিলে ছিঁড়ে যাবে। না, বর্ণনা করে বলতে হবে না, মানে
অ্যাসেসরের উপরে নির্ভর করবে। আপনাকে মাঝে মধ্যে দু একটা জিনিস নাম ধরবে যে এটা কেন এখানে এই কাজটা করা হলো বলেন তো। মেপে কি দেখাতে হবে সেটা আমি দেখাচ্ছি। তাহলে এটা আছে এলবিডিএস গেল, এই এই যে এটা আছে এটা মাঝে মধ্যে খুলতে বলে, কি বলে এই যে এলবিডিএস কেবল এই যে এটা মাথাটা। আচ্ছা, এখান থেকে আপনি ক্লিপ আছে না, এটা দুই সাইডে যদি চেপে ধরেন, ধরে এটা যদি টান দেন, এই যে খুলে আসলো। এখন আপনাকে যদি বলে যে এই এলবিডিএস এর ভোল্টেজ মেপে দেখান, আপনি এখান থেকে মিটারের একটা প্রুফ ধরে এই লালটাতে ধরবেন, 12 আসবে। আর এখানে যদি লাগানো অবস্থায় থাকে, হ্যাঁ এখানে যদি লাগানো অবস্থায় থাকে, এখানে দেখবেন যে ছোট পিন আছে, এখানে যে পিনের গোড়া আছে, এই গোড়াতে যদি প্রুফ ধরেন তাহলে রিডিং আসবে। কিন্তু মাল্টিমিটারের আমাদের এই যে প্রুফ বা মোড়া থাকার কারণে হয় না। মোবাইল ফোন সার্ভিসিং এ সূক্ষ্ম সূক্ষ্ম মিটারের প্রুফ ব্যবহার করা হয়, সুয়ের মতো, ওটাতে হলে হতো। আর এসএসআর যদি ঝামেলা করে যে না এখান থেকে আমাকে না মেপে দেখে আপনি এখান থেকে দেখান, তাহলে আপনি এটা খুলবেন, খোলার পরে এই যে পিন দেখা যাচ্ছে না, এখানে ধরবেন, মোটা পিন হলেও তো এখানে ঢুকবে, এখানে ধরে মেপে দেখাবেন, তাহলেও হবে। ওটা কি স্যার ইয়াটা পয়েন্টটা আপনার 50 থাকবে? আর এটা আছে, এটা হচ্ছে টাইমিং কন্ট্রোলার বোর্ড বা স্কেলার বোর্ড বা টিকন বোর্ড বলা হয়। এখানে কি হয় মূলত, এখান থেকে এটা হচ্ছে মেইন বোর্ড, এখান থেকে মূলত অ্যানালগ সিগন্যালটা যায় গিয়ে এখানে ইন হয়, হওয়ার পরে এখানে টিকনে মূলত গ্রাফিক্সের কাজগুলো সম্পাদন হবে। এখানে 12 ভোল্টেজে ইন হবে, কিন্তু এখানে এসে অনেকগুলা ভোল্টেজ তৈরি হয়, এবিডিডি ভোল্টেজ, এজি1, এরকম অনেক ভোল্টেজ তৈরি হয়। তৈরি হওয়ার পরে ওই ভোল্টেজ গুলা করে কি, এই যে এখানে রয়েছে দেখেন, এখানে ইন্ডাক্টর রয়েছে, হ্যাঁ এটা তৈরি হবে। তৈরি হওয়ার পরে এই যে এই প্লাস্টিকের মতো দেখা যাচ্ছে না, এটা হচ্ছে কফ রিবন, এখান দিয়ে চলে যাবে কোথায়, ডিসপ্লেতে। তাহলে ডিসপ্লেতে মাঝে মধ্যে লম্বা লম্বা দাগ পড়ে। এই দাগ পড়ে কি কারণে, এই যে এখান থেকে একটা পিন যদি কম বেশি হয়ে যায়, তখন অনেকটা পিন যদি খুলে যাওয়ার মতো হয়, তাহলে ডিসপ্লেতে লম্বা লম্বা দাগ পড়ে। আচ্ছা, এরপরে আমরা এখন আসি যে ভোল্টেজ মাপবো। এখানে কিউআর কোড কিছু দেওয়া আছে, এটা কিন্তু মানে আছে। এই কিউআর কোড গুলো আপনারা, কিউআর তো না, এগুলো বারকোড। এই বারকোড গুলো আপনি যদি স্ক্যান করেন ফোনে, সেক্ষেত্রে এখান থেকে অনেক কিছু ডাটা শিট একটা পাবো। এই ডাটা শিট গুলা হচ্ছে যে এই টিকনে কোথায় ধরলে কত ভোল্টেজ পাবো। এই যে এখানে দেখেন পয়েন্ট দেওয়া আছে, ছোট ছোট এগুলা হলুদ হলুদ দাগ আছে দেখেন এখানে, এই যে এখানে এগুলো হচ্ছে পয়েন্ট, ভোল্টেজ মাপার পয়েন্ট। তো এক টিভির ভোল্টেজ এক এক রকম হয়, এই জন্য এখানে বারকোড দিয়ে রাখছে, যাতে স্ক্যান করে একটা ফাইল পাবো, ওই ফাইলে এটা লেখা আছে কোথায় কত ভোল্ট পাবো। বোঝা গেছে? তাহলে আমরা এখন ভোল্টেজ মাপবো। তাহলে ভোল্টেজ মাপার জন্য সর্বপ্রথম আমাদের আগে এটা এসি সংযোগ দিতে হবে। এসি দিলাম। আচ্ছা, এই যে দেখেন বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরে লাল বাতি জ্বলতেছে, তাহলে এই লাল বাতি জ্বলার অবস্থাকে বলা হয় স্ট্যান্ড বাই মোড। এই অবস্থায় কি হয়, এই অবস্থায় আপনার শুধু এই সাইডটা কাজ করে, আর টিভির ডিসি সাইড কাজ করে না। এই সাইডে আমি ভোল্টেজ মাপতে গেলে কোনো ভোল্টেজ পাবো না, কিন্তু এই এসি সাইডে আমি চাইলে ভোল্টেজ মাপতে পারবো। এই টিভি এভাবে আমরা রেখে রাতের বেলা ঘুমাই, 1 থেকে 3 ওয়াট বিদ্যুৎ খরচ হয় আর কি। আচ্ছা, এরপরে এই অবস্থায় মূলত টিভি শুধু মেমোরি আইসি একটু চালু থাকে না, মেমোরি আইসি না চালু থাকলে তো আপনার নির্দেশনা পাবে না, মেমোরি আইসি চালু থাকে। আচ্ছা, এরপরে এই এসি কর্ডে আমরা যে এখন ভোল্টেজ মাপবো, তাহলে এসি কর্ডে কত ভোল্টেজ পাবো। তো ভোল্টেজ মাপার সব থেকে ইজি ওয়ে হচ্ছে যে আপনি এখানে কত ভোল্ট পাবেন, 220 পাবেন, কারণ বৈদ্যুতিক রিডিং হচ্ছে 220। আচ্ছা, এখন এখান থেকে 250 সিলেক্ট করলাম, তাহলে 250 সিলেক্ট করলে কোন কাটা ধরবো, 0, 50, 100, 150, 200, 250। তাহলে এই যে 200 আর 250 মাঝখানে বড় দাগটা কত, 225। 225 এর এখানে কয়টা ঘর আছে, 5টা ঘর আছে, তাহলে কত হয়, 5 5 25, একটা করে ঘরের মান কত, 5। তাহলে আমরা এখন এটা ধরি, দেখি কত ভোল্ট আসে। তো এসির কিন্তু কোনো উল্টা পাল্টা নাই, লাগালেই হলো। কত ভোল্ট আসে দেখেন, 50-এর কম একটু, 50-এর একটু কম, 45, 245 ভোল্ট আসে টিভিতে। কারণ এত ভোল্ট কি জন্য আসে, আমাদের ট্রান্সফরমার কাছাকাছি আছে বিল্ডিং এর, এই জন্য আমাদের এত ভোল্ট আসতেছে। এরপরে আপনাকে বলবে যে ডুয়েল ডায়োডের ভোল্টেজ মেপে দেখান। ডুয়েল ডায়োড বলতে এই ব্রিজ রেকটিফায়ার, এই ব্রিজ রেকটিফায়ারে আমি যে ভোল্টেজ পাবো, এই ক্যাপাসিটরে সেম একই ভোল্টেজ পাবো। তাহলে এটা কিভাবে মাপবো, ওখানে দেখেন এই সাইডে আমার কিন্তু এসি যাচ্ছে, কিন্তু এই সাইডে আমি আউটপুট পাচ্ছি কি, ডিসি। কিন্তু ডিসিটা পিওর ডিসি না, পালসেটিং ডিসি।
তাহলে এই সাইডে আমি যে ভোল্টেজ পাচ্ছি এখানে এই ভোল্টেজ পাবো। তাহলে ওই সাইডে যেহেতু ডিসি পাচ্ছি, এখন আমি মিটার কিসে সিলেক্ট করবো? ডিসিতে। ডিসি 1000-এ সিলেক্ট করলাম। তাহলে 1000-এ সিলেক্ট করলে কোন কাটাটা দেখবো? 0, 2, 4, 6, 8, 10। এটা পিঠে খালি 0 লাগে দেবেন। 0, 200, 400, 600, 800, 1000। মাঝখানে যে বড় টানটা আছে এটা কত? 1। তাহলে কত? 100। এটার বড় রাখতে কত? 300। তাহলে এটা যদি এই 300 আর 200 মাঝখানে 5টা দাগ আছে, তাহলে 5 2 সঙ্গে 100, একটা করে ঘরের মান কত? 20। তাহলে আমরা এখন ভোল্টেজ মাপি, এখানে কত ভোল্ট পাওয়া যায়। দেখেন ডিসির কিন্তু পোলারিটি আছে। এই হচ্ছে এটার হচ্ছে ডুয়েল ডায়োডেরও কিন্তু প্লাস আছে। এই যে উপরের সাইডটা হচ্ছে, যে এই সাইডটা হচ্ছে প্লাস, এই সাইডটা হচ্ছে মাইনাস, কারণ ছোট করে দেওয়া আছে। তো আমি এখানে এখন মিটারে প্রুফ ধরবো। দেখেন এখানে একটা লাগালাম, এখানে একটা লাগালাম, কত ভোল্ট আসে দেখেন? 300 ভোল্ট আসে মিটারে। আচ্ছা, এখন আমি যদি ক্যাপাসিটর ভোল্টেজ মাপি, একই ভোল্টেজই পাবো। তাহলে ক্যাপাসিটরে দেখেন এক সাইডে প্লাস মাইনাস উল্লেখ করে দেওয়া আছে, এই সাইডটা মাইনাস, তার মানে অপর সাইডটা প্লাস। তাহলে মিটারের যে প্রুফটা আছে, এটা আমি এখানে একটা যদি ধরি, এখানে একটা ধরি, তাহলে এটা রিডিং পাবো। এটা রিডিং কত পাচ্ছি? 300। তার মানে কি 300 ভোল্ট আছে। তাহলে আমি আগে বলছিলাম যে যা আমি ডুয়েল ডায়োডে বা ব্রিজ রেকটিফায়ারে যা পাবো তাই ক্যাপাসিটরে পাবো। আচ্ছা, এখন আপনাকে পরের স্টেপ দেখাই। পরের স্টেপ হচ্ছে টিভির যে আমাদের যে সুইচ আছে, এই যে পাওয়ার সুইচ, হ্যাঁ, এই পাওয়ার সুইচটাকে আমাদের পরিমাপ করতে হবে। তো পাওয়ার সুইচ কেমনে মাপে? পাওয়ার সুইচেরও কিন্তু পোলারিটি আছে, কারণ এটা ডিসি। তাহলে এখানে কত ভোল্ট পাবো? এখানে মূলত আমি 3 ভোল্ট পাবো। তাহলে আমি কত সিলেক্ট করবো? 10। তাহলে 10 ডিসি সিলেক্ট করলাম। কোন ঘর ধরবো? 0, 2, 4, 6, 8, 10। তাহলে একটা করে ঘরের মান কত? এই যে বড় ঘরগুলা, একটা করে ঘরের মান কত? 1, এই যে 2, এটা কত? 3, এটা 4, এটা 5, 6, 7, 8, 9, 10। তাহলে একটা করে ঘরের মান বড়গুলা 1 করে। তাহলে আমি এখানে একটা প্রুফ লাগিয়ে দেবো, এখানে একটা দেবো, দেখবো যে মিটারে কাটা কোন দিক যায়। দেখেন উল্টা দিক ব্যাক করতেছে, তার মানে কি আমার প্রুফ ধরা উল্টা হয়ে গেছে। তাহলে প্রুফটা এখন আমি ঘুরে নিব। ঘুরে নেওয়ার পরে এখানে দেবো একটা, এখানে দেবো একটা, দেখেন কত আসে? 3 ভোল্ট আসে। 3 ভোল্ট আসে। আপনারা চাইলে এই সাইডে যদি মাপতে অসুবিধা হয়, এই সাইডে মাপতে পারবেন, কোনো সমস্যা নেই, বুঝছেন? আচ্ছা, এরপরে আমাদের পরের স্টেপে মাপতে হবে টিভির এই ব্যাকলাইটের ভোল্টেজ মাপতে হবে। তা ব্যাকলাইটে কেমন ভোল্টেজ মাপবো? ব্যাকলাইটে এখন যদি ভোল্টেজ মাপতে যায় বা এলভিডিএসে যায়, তখন কোনো কিছু পাবো না। যেমন আমি আপনাদের দেখাই যে এখানে দিলাম, দেওয়ার পরে এখানে দিলাম, দেখেন কোনো ভোল্টেজ আসবে না। কি জন্য আসবে না? কারণ এই টিভিটা স্ট্যান্ড বাই অবস্থায় আছে, টিভি পরিপূর্ণ চালু হয়নি। তাহলে পরিপূর্ণ চালু করতে গেলে কি করা লাগবে? এই পাওয়ার সুইচটাকে টিপ দেওয়া লাগবে। এই যে দেখেন টিভি চালু হয়ে গেছে। এখন টিভি আমি এই ব্যাকলাইটে ভোল্টেজ মাপবো। ব্যাকলাইটে যে ভোল্টেজ মাপতে চাই, ব্যাকলাইটে কত ভোল্ট পাবো? 30 থেকে 50 ভোল্ট। তাহলে মিটার আমার কততে সিলেক্ট করতে হবে? 50-এ। তাহলে ডিসি 50-এ সিলেক্ট করলাম। যেহেতু এটা আমার ডিসি সাইড, সেহেতু ডিসিতে মাপবো। তাহলে ডিসি 50-এ দিলাম। তারপর কোন ঘর ধরবো? যে এটা 0, 10, 20, 30, 40, 50। এই মাঝখানের ঘর কিন্তু আছে 50টা এই স্কেলের, অর্থাৎ এই যে এই স্কেলটা 50টা ঘর আছে নিচেরটা। তাহলে 50টা যদি ঘর থাকে, একটা করে ঘরের মান কত? 1। এখন আমি এখানে একটা প্রুফ দিব, এই যে এখানে একটা আর এখানে একটা দেব। কত ভোল্ট আছে দেখেন? এখানে ভোল্ট আছে 36 ভোল্ট। 36 ভোল্ট আসতেছে। তার মানে কি ব্যাকলাইটের ভোল্টেজ 36 ভোল্ট। এগুলা কিন্তু সবগুলা গ্রাউন্ড পয়েন্ট, বুঝছেন? এই স্টিল গুলা এখানে যে কোনো একটা পয়েন্টে আপনি এই কালো প্রুফটা লাগিয়ে দিয়ে মাপতে পারবেন টিকন। তাহলে এখানে আমি লাগাই, যেহেতু হাতের কাছে, এখানটা ধরবেন, ধরার পরে এলভিডিতে লাগাবেন। তার আগে আপনার এলভিডিতে কত ভোল্ট পাবেন? 12 ভোল্ট পাবেন। তাহলে 12 ভোল্ট যদি পাই, তাহলে মিটারে কত রাখবো? 50-এ। তাহলে 50 হলে কোন কাটা ধরবো? 0, 10, 20, 30, 40, 50। একটা করে ঘরের মান কত? 1। তাহলে এখানে দিলাম একটা প্রুফ, এই লালটাতে একটা দিলাম, কত আসে দেখেন মিটারে? এলভিডি আছে 11 ভোল্ট আছে। 10-এর পরে এক ঘর, কত? 11 ভোল্ট আছে। দেখেন এখানে রয়েছে আইআর রিসিভার। হ্যাঁ, এই রিসিভারের মূলত এক সাইডে হচ্ছে মাঝখানে একটা গ্রাউন্ড, এক সাইডে ভোল্টেজ ইন হয় আর একদিক দিয়ে আউট হয়। তাহলে ইনের কাজ কি? যখন এই যে টিভিটা চলতেছে, তাহলে ইন সাইডে আমি 5 ভোল্ট পাবো, মাঝখানটা গ্রাউন্ড। আর যখন আমি রিমোট প্রেস করবো, তখন আমি আউটে শুধু ভোল্টেজ পাবো। রিমোট প্রেস না করা পর্যন্ত আমি আউটে ভোল্টেজ পাবো না।
তাহলে এখানে যেহেতু আমি 5 ভোল্ট পাবো, তাহলে মিটার কত সিলেক্ট করবো? 10 এ সিলেক্ট করবো। তাহলে 10 এ সিলেক্ট করলে রিমোট প্রেস কেন? আমি তো এটা তো অন করলাম, তাহলে রিমোট প্রেস এটা রিমোট প্রেসের সাথে আমি আউটে পাবো, তাছাড়া পাবো না। এখন আমি 10 এ সিলেক্ট করে রাখলাম, তো কোন ঘরে ধরবো? 0 2 4 6 8 10, বড়টার মাঝখানটা কত? 9। আচ্ছা, এখন আমি যদি এখানে প্রুফ লাগাই, দেখেন এর মাঝখানটা হচ্ছে কি গ্রাউন্ড, তাহলে মাঝখানটাতে কালোটা লাগালাম। এ পাশে লাগালে, এ পাশে যদি 5 আসে তাহলে বুঝতে হবে এটা আমার ভোল্টেজ ইন হচ্ছে এই সাইডটা, আর এই সাইডে যদি রিডিং না আসে তাহলে বুঝতে হবে এটা আউট সাইড, মানে ভোল্টেজ আউট হচ্ছে রিমোটের। রিমোট প্রেস করলে এই পাশে ভোল্টেজ পাবো। তাহলে এখানে মাঝখানে ধরলাম একটা, এখানে ধরলাম একটা, দেখেন রিডিং আসে কত? 4। তার মানে কি এটা হচ্ছে আমার ইনসাইড। এখন দেখেন আমি যদি এই সাইডে ধরি, তাহলে দেখেন কোনো আউটপুট আসবে না, এই সাইডে আউটপুট আসছে। তার মানে এটাতে সমস্যা আছে, কারণ দুই সাইডে রিডিং দিবে না, এক সাইডে রিডিং দিবে। ইনপুটে যখন রিমোট প্রেস করবেন তখনই আসবে, কিন্তু এটাতে টিভিতে দেখলেন তো চালু হচ্ছে না, হয়তো অন্য কোনো ত্রুটি থাকার কারণে দুই সাইডে দেখাচ্ছে, কিন্তু দেখাবে হচ্ছে এক সাইডে, যে সাইড এক সাইডে দেখাবে আর কি, বুঝছেন? এখন টিভিটা অফ করি। এখন টিভি অনেক সময় অ্যাসেসর বলে যে শর্ট করেন, টিভি শর্ট করা দেখতে চায়, তাহলে টিভি শর্ট করে কিভাবে? ক্যাপাসিটরের লেগে জাস্ট এই টেস্টারটা ফেলে দিবেন, এরকম করে মাঝখান থেকে দিয়ে স্পার্ক করে টান মারে আর ক্যাপাসিটরের লেগ ছেড়ে যায়, এই কাজটা কিন্তু করা যাবে না। তাহলে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, নাই, শক্তি নাই, শেষ, ক্যাপাসিটর আগে ডিসচার্জ হয়ে গেছে কথা বলার ফাঁকে ফাঁকে। এখানে এভাবে ধরলে একটু হবে, স্পার্ক হবে, তাহলে শেষ কাজ। তাহলে এই হলো মূলত আপনাদের তাহলে চপার কি ভোল্টেজ যায়? চপার দিয়ে ডিসি যায়, কিন্তু ডিসিটার কমে যায় ভোল্টটা, যার কারণে এখানে আবার ইন্ডাক্টর ব্যবহার করা হয়েছে। এই ইন্ডাক্টর আবার ভোল্টেজটাকে উন্নত করার পরে এই যে ডিসিটা আসার পরে এখানে উন্নত করার পরে ডিসিটা আবার পালসেটিং ডিসি হয়, যার কারণে এখানে কিছু ক্যাপাসিটর ব্যবহার করেছে, আবার ফিল্টার হয়ে পুরা সার্কিট চলতে থাকে। এই এতটুকু বুঝতে পারলেই আপনাদের অ্যাসেসমেন্ট ক্লিয়ার, আপনার এর বাইরে আর একটা কোশ্চেনও ধরবে না, বোঝা গেছে?